নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, অনেক দিন ভিডিও করা হয় না, কারণ বাড়িতে একঘেয়েমি ভিডিও হয়ে যাচ্ছিল। ওই জন্য ভিডিওটা করতে ভালো লাগছিল না, একঘেয়েমি হয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক দিন পরে আজকে ভিডিও বানাচ্ছি। আর আমি কিন্তু এখন আছি সুন্দরবন, আমার বাপের বাড়িতে এসছি আমি। আর সুন্দরবনে এসছি, আর আপনাদের সাথে একটু শেয়ার করব না এখানের এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ভিউ চারিদিকে। আর তো ভাবলাম একটু ভিডিও করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকের ভিডিওটা কিন্তু দারুণ হবে, কেউ স্কিপ করবে না। সুন্দরবনের ভিডিও আপনারা আগেও দেখেছেন যে কত ভালো হয়, কত সুন্দর হয়। তো আমি যে কদিন এখানে আছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভালো ভালো মুহূর্তগুলো। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, কেউ কেউ কিন্তু স্কিপ করবেন না। ভীষণ ভালো লাগবে আপনাদের সুন্দরবনের ভিডিও দেখতে, সুন্দরবনের ভিউ আপনাদের দেখতে। তো যাই হোক, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। তো চলুন, আবার দেখা হচ্ছে পরে। বন্ধুরা দেখুন, আমাদের কি সুন্দর মুরগির বাচ্চা উঠেছে, আমি আপনাদেরকে দেখাই। এত কিউট কিউট বাচ্চা, এত সুন্দর দেখতে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি কত সুন্দর কটা বাচ্চা উঠেছে। চলুন দেখা যাক। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর কিউট কিউট বাচ্চা। 11টা বাচ্চা কিন্তু বন্ধুরা, দেখুন মায়ের পেটের মধ্যে কিভাবে ঢুকে যাচ্ছে। যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, ওই জন্য এই যে এখানে কিন্তু 3টে বাচ্চা এখানে আছে, ঘুরে ঘুরে খাচ্ছে। আর এক্ষুনি সবাই ঘুরে ঘুরে খাচ্ছিল, খেতে খেতে আবার এই যে মায়ের পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। দেখুন, ঠান্ডা লাগছে তো, ওই জন্য মায়ের বুকের মধ্যে সব থেকে নিরাপদ জায়গা, আশ্রয়, গরম। দেখুন কি সুন্দর মায়ের পেটে যাচ্ছে। আয় 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 আয়। 11টা মুরগির বাচ্চা হয়েছে, 11টা। আসো 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 আসো। দেখুন, দৌড়ে মায়ের কাছে চলে যাচ্ছে। কি কিউট কিউট বাচ্চা, কি সুন্দর লাগছে, ছোট্ট ছোট্ট বাচ্চা। কালো হয়েছে, এই এই কালার হয়েছে। এদিকে শাহিন বাবু চলে এসেছে। বলুন গাইস, বলুন। হ্যাঁ, একদম বেশি ধরে নিলেই ওর মা কামড়ে দেবে। এই দেখো মায়ের পিঠে উঠেছে, দেখো। আর আমি এখানে এসেছি বলে ওর মা আবার রেগেও যাচ্ছে, ওর মা আবার রেগেও যাচ্ছে। আসো 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 আসো। দেখুন দেখুন পেটের মধ্যে কিভাবে বসে আছে। আর আপনাদেরকে দেখায়, আমাদের হাঁসেরও বাচ্চা উঠছে কিন্তু। হাঁসও এখানে ডিম নিয়ে বসে আছে, মেরি হাঁস। দাঁড়ান, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মেরি হাঁস, ও ডিম নিয়ে বসে আছে ঘরের মধ্যে। ও বৌদি, এই মেরি হাঁসের পেটে কটা ডিম? এখানেও 11-12টা ডিম দেওয়া আছে। এও বাচ্চা উঠবে, মেরি হাঁস। দেখুন, আমি এসছি বলে রেগে যাচ্ছে। ওরে বাপ রে বাপ, আমি ধরবো না, তোর ডিম ধরবো না। এটাও বাচ্চা হবে, কত বাচ্চা হবে তাহলে? মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা। দেখুন, ওরে বাবা রে, রেগে যাচ্ছে। তো পেটে ডিম নিয়ে বসে আছে, এখানেও বাচ্চা হবে। আর আরেকটা হাঁস, আরেকটাও মেরি হাঁস, আমাদের পাশে আরেকটা কাকুর বাড়িতে। সেখানে কিছুদিন, অনেক দিন ধরেই গিয়ে গিয়ে ডিম পেড়েছে। ডিম পেড়ে সেই ডিমটা নিয়ে বসে তা দিচ্ছে। মানে ও ও ওরও বাচ্চা হবে। সেখানেও এরকম 11-12টা ডিম আছে। তো দুটো হাঁস তা দিচ্ছে, দুটো হাঁসের বাচ্চা হবে। আর মুরগির তো বাচ্চা উঠেই গেছে। তো তাহলে কতগুলো বাচ্চা হবে ভাবুন। আর মেরি হাঁস তো অনেক বড় বড় হয়, খুব ভালো লাগছে। তো যাই হোক, এতগুলো হাঁস মুরগির বাচ্চা উঠছে। আর এদিকে কালকে রাত থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি আমাদের এখানে, বাবাদের এখানে। সেই কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর আমাদের এখানে যজ্ঞ শুরু হওয়ার কথা ছিল আজ থেকে। কালকে শীতলা মায়ের পুজো হয়ে গেছে, ঘট বসে গেছে আজ থেকে। আজকে অধিবাস ছিল, কাল থেকেই নাম শুরু ছিল। কিন্তু এই বৃষ্টির জন্য সেটাকে পিছিয়ে দেওয়া হয়েছে, কারণ এই বৃষ্টি হয়ে কাদা হয়েছে। আর কাদা হলে তো সব এখানে প্রচুর লোকজনের খাওয়া দাওয়া, তো রান্না করবে মাঠের মধ্যে, তো সব কিছুই গন্ডগোল হয়ে গেল।
যজ্ঞটা পিছিয়ে দিয়েছে, এখনও এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে, কারণ একটু রোদ না হলে তো শুকাবে না, না শুকালে তো করা যাবে না, মাঠের মধ্যে হয়, বিলের মধ্যে। তো যাই হোক, এই হচ্ছে ওয়েদার। আর কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখনও একটু আগে হচ্ছিল, এই মুহূর্তে একটু থেমেছে। এখন একটু একটু হালকা হালকা সূর্য উঠছে, কিন্তু একটু নিম্নচাপ মতো লাগছে, এখন জানি না কি হবে। এখন ঠাকুর ঠাকুর করে শুকিয়ে গেলেই হয়। বৃষ্টি হবার খুব দরকার ছিল, কারণ অনেক দিন ধরে বৃষ্টি হয় না, পুকুরে জল নেই, এখন স্নান করতেও অনেক অসুবিধা। সবাই মাঠে ঘাটে সবজি দিয়েছে, ধান চাষ করেছে, তারা জল পাচ্ছে না, জলের প্রচণ্ড অভাব এখানে। তো বৃষ্টি হওয়া খুবই দরকার ছিল, কিন্তু এর কিছুদিন আগে এরকম ভীষণ জোরে ঝড় হয়েছে, বৃষ্টি হয়নি সেরকম। আর কালকে একটু বৃষ্টি হয়েছে, কালকে বৃষ্টিটা হয়েছে, মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু এমন টাইমে হলো যে সব গন্ডগোল হয়ে গেল, যজ্ঞটাই পিছিয়ে গেল। তো যাই হোক, আবার হবে, ঠাকুরের নাম বন্ধ হবে না, একটু পিছিয়ে গেছে কিন্তু আবার হবে। আর আমাদের বাড়িতে আজকে কি রান্না হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখা যাক। তো এই যে আমাদের রান্নাঘরে রান্না বান্না শুরু হয়ে গেছে, কাঠের জাল, উনান, কাঠের জালে রান্না হচ্ছে, রাঁধুনি হচ্ছে, এদিকে দীপুরানী আছে, এদিকে মধুরিতা ম্যাডাম আছেন। হ্যালো মধুরিতা ম্যাডাম, আজকে আপনি কি রান্না করছেন বলুন? আজকে কিন্তু আমাদের স্পেশাল মেনু, বৃষ্টির মধ্যে স্পেশাল মেনু হচ্ছে গরম গরম খিচুড়ি। গরম গরম খিচুড়ি হচ্ছে, কারণ বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে একটু খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো আমরা একটু আজকে খিচুড়ি রান্না হচ্ছে আমাদের। তো এইদিকে হাঁড়িতে চাল বসানো হচ্ছে, আর এইদিকে মশলা কষানো হচ্ছে, সবজিগুলোকে কষিয়ে নেওয়া হবে, নিয়ে দেওয়া হবে। এদিকে বৌদি আদা কুটছে, এখনকার মডার্ন বৌমারা দেখুন শিলে বাটে না, দেখেছেন? কুড়ুনিতে কুটছে, দেখুন কোথায় শিল নোড়ায় ঘষবে তা না, কুড়ুনি নিয়ে বসেছে। তো মশলা হবে, পরে হবে, এখন একটু আপাতত আদাটা করা হচ্ছে। তা আজকে কিন্তু আমাদের দারুণ সুন্দর ওয়েদারের দারুণ মেনু, তো আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, খিচুড়িটা কেমন হবে, কেমন টেস্ট হবে সেটাও শেয়ার করব আপনাদের সাথে। না, আমাদের রাঁধুনি কিন্তু খারাপ নয় বন্ধুরা, আমাদের রাঁধুনি, এই রাঁধুনিকে আপনারা আগে দেখেছেন, অনেকবার দেখেছেন, রাঁধুনি কিন্তু ভালো, খারাপ না। তো আশা করছি ভালো হবে, এখন দেখা যাক, না খেয়ে বলতে পারছি না, খেয়ে রেজাল্ট হবে কি হচ্ছে না হচ্ছে। আপনারা কেউ স্কিপ করবেন না, ওইটা থাকুন, আপনাদেরকে জানাবো যে আদৌ খাওয়া গেল কি যায়নি। তো এখন একটু বাইরের পরিবেশটা দেখাই আপনাদের সাথে, আর রান্না তো পরে হচ্ছে, ওটা হচ্ছে, হতে লাগুক। এদিকে দেখুন বাইরের ওয়েদারটা দেখুন, একটু দারুণ ওয়েদার। এদিকে আমাদের সায়নবাবু, মান্তুরানী, ও মান্তু কোথায় গিয়েছিলে? দোকানে। ওদের কাজ শুধু দোকানে যাওয়া, খাবার কিনে খাওয়া, এই হচ্ছে কাজ। আর আমাদের টুম্পা সোনাকে দেখবেন আপনারা, ও হ্যালো ম্যাডাম, চলুন টুম্পা সোনাকে দেখা। ও এই যে টুম্পা সোনা, এই যে একটু হাই করে দিন। টুম্পা সোনা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এদিকে সব দেখুন বৃষ্টিতে কি অবস্থা। এই যে গরুর গোয়াল ঘর পরিষ্কার হচ্ছে, এদিকে কাজ হচ্ছে, উঠানে কাদা হয়ে গেছে। এ তুই কোথায় নেমেছিস? এই কোথায় নেমেছিস? ও দেখো দেখো কাদা নিয়ে কি করছে, এই যে চুটকেটা, এই যে কাদা নিয়ে কি করছে দেখ, এই দেখো কোথায় হাত ঢুকিয়ে দিচ্ছে, ওরা কামড়িয়ে দেবে রে, কি আছে তার ঠিক নেই। কিরে মোহন, দেখো দেখো মোহন কত ভালো ছেলে, কত কাজ করে। ও এই ছেলেটাই একমাত্র কাজের ছেলে, আর কেউ কাজের ছেলে না। ও আচ্ছা আচ্ছা, না না, সায়নবাবু কিন্তু বিশাল কাজের ছেলে, কালকে কিন্তু অনেক জল, হ্যাঁ অনেক জল বয়েছে, কিন্তু কল থেকে অনেকটাই জল বয়ে বয়ে বাড়িতে এনেছে। তোর বাবা শুনলে তো তোর বাবা হার্ট ফেল করবে, তুই কল থেকে জল বেয়ে এসে খাচ্ছিস, তোর বাবা তো বদনাম করবে আমার বাপের বাড়ির, বলবে যে মামার বাড়ি গিয়ে জল বয়ে খাচ্ছিস। না সেরকম কিছু না, এটা মজা করলাম। তোর বাবা যদি দেখে তাহলে খুশি হবে যে না আমার ছেলে কাজ করতে শিখে গেছে, তাই তো। তো দেখুন এক্ষুনি বৃষ্টি হতে হতে আমাদের যজ্ঞ বন্ধ হয়ে গেল, এদিকে মাথার ওপর সূর্য উঠছে, ওই যে সূর্য মামা আবার টুকি টুকি করছে,
হালকা হালকা সূর্য উঠে গেছে। পুকুরে একটু জল হয়েছে, মোটে জল নেই পুকুরে, স্নান করা যাচ্ছে না। ও পড়বে না, ও তোর থেকে শক্ত আছে, ও পড়বে না। কিরে কাদা নিয়ে কি করছিস? মামাম নেবো না, নেবো না, পড়ে যাবে। নো 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 নো, আরে পড়ে যাবি। দেখো কথাই শোনে না একদম। ওখান দিয়ে পড়ে যাবি, এই ইটের ওপর দিয়ে যেতে হবে মামাম, ইটের ওপর দিয়ে যেতে হবে, ওখান দিয়ে পড়ে যাবি। হ্যাঁ স্লিপ খাবি। নতুন জামা প্যান্ট পরে কাদা লেগে যাবে তাই বলছে, দেখেছিস ও কত ভালো বোঝে। তুমি এদিকে এসো বাবা, এদিকে এসো, এদিকে। না না, এখানে কাদা হয়েছে না, পড়ে যাবে। তুমি এদিকে এসো, এদিকে এসো বাবা। কুকুর কিট্টু, কিটক্যাট, কিটক্যাটকে আনিনি রে, কিটক্যাট বাড়ি আছে। ও পড়বে না, ও হেভি শক্ত, পড়বে না। তুমি আসো, তুমি আসো। হ্যাঁ কোনটা ধরবো? কি এটা? থাক 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 থাক। ওরে বাবারে বাবারে, না না তুমিও অনেক শক্ত, তুমি অনেক কিছু পারো। ওরে বাপরে বাপ, হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে ঠিক আছে। সায়নও কিন্তু অনেক কাজ করতে পারে। হ্যাঁ ঠিক আছে, বাহ বাহ। সায়ন 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 হেভি ছেলে, 2 আঙুল দিয়ে ধরে নেবে ইট। বাপরে বাপ, দেখতে পাচ্ছ, 2 আঙুল দিয়ে ধরবে। তো কি সুন্দর হাওয়া উঠেছে, দারুণ সুন্দর হাওয়া। আপনাদের একটু আমার একটা ঠাম্মার সাথে পরিচয় করে দিই। ওটা মা, তুমি কোথায় যাচ্ছ? দোকানে যাচ্ছ? তা তুমি কি আনতে যাচ্ছ? সাবান? কি সাবান? গায়ে মাখা না বাসন মাজা? তো আজকাল আবার বাসন মেজে সাবান দিয়ে বাসন মাজতে হয় নাই কেন? ছাই দিয়ে কি হয়েছে? বহুত মটন হয়ে গেছো নাই? হ্যাঁ, ছাই দিয়ে মাজার কথা ভুলে গেছো? মেজে মেজে এখন সাবান না হলে হচ্ছে না। দেখেছো তো মানুষের অভ্যাস কেরম খারাপ। এতদিন ছাই দিয়ে মেজে এসেছো, ভালো ছিলে, আর এখন তুমি কি করছো বলো? কি রান্না হলো সেটা বলো, কি রান্না করবা? তাই এই বৃষ্টি পড়েছে, খিচুড়ি খাও। আমাদের বাড়িতে আজকে খিচুড়ি হচ্ছে। তা হোক, তোমার যোগ্যতা পিছিয়ে গেল, কি হবে? এখানে গোয়াল ঘর বাঁধা হচ্ছে। গোয়াল ঘরটা কাঁচা ছিল, সেটাকে পাকা করছে। ওইদিকে একটা আছে ছোট বিচালির ছাউনি, দেখুন নাড়ার চাল। এদিকে দেখুন কত খড় বিচালি, বৃষ্টি হয়ে সব ভিজে গেছে। মান্তু, তোদের বাড়িতে এই হাঁস মুরগি এত ডাকছে কেন রে? ডিম পেড়েছে না? তুলে নিয়ে আয় তো দেখি একটা ডিম। কিরম পারিস? পারবি? পারবি কি না বল? যাস না মামাম, যাস না। আর যা, আস্তে আস্তে যা, কাদায় পড়ে যাবি কিন্তু। পারবি কি না বল? ডিম তুলতে পারবি? পারিস? তো দেখি কিরাম মুরগি ডিম পেড়েছে। ওরে কাদা রে, রাস্তায় এই উঠানে কাদা হয়ে গেছে। এদিকে দেখি মুরগি ডিম পেড়েছে। মুরগির এখন চাবি আনা হয়েছে মুরগি ঘরের, এখন ডিম দেখা হবে। মান্তু দেখি কটা ডিম তুলতে পারে। মামাম পড়ে যাবি, পড়ে যাবি। এই যে মুরগির ঘর, মুরগির ডিম পেড়েছে তো, না হলে কিন্তু তোর মার হবে। তা তুই তো বললি মুরগির ডিম পেড়েছে। ও এবার, এইবার সব বেরিয়ে যাবে, তখন কি করবি? ওই যে ওই একটা বসে তা দিচ্ছে, পেয়েছিস? এই রে, খেয়ে ফেলেছে নাকি? হলো না, যা, ডিম পেড়ে খেয়েও নেয়, তাহলে তোরা কি খাবি? হয়ে গেল, ডিম তো পেল না মান্তু, তাহলে কি হলো? মান্তুর কথাটা ঠিক হলো না, চিৎকার করে না, ডিম পেড়ে খেয়ে ফেলেছে। এইদিকে আমার দিদি নিমের ফুল তোলা শুরু করে দিয়েছে। আরে নিমের ফুল আর নিস না দিদি, পড়ে যাবি। সেদিন তুলেছি, সেটাই এখনো রান্না হয়নি, আর নিস না। দাঁড়া দাঁড়া, আমি টেনে রাখি, দাঁড়া, আমি টেনে ধরি, তারপর তুই তোল। দে বাবা, পড়ে না যায় তোর নিমের ফুলের চক্করে। আর নিস না, সেদিন কতটা নিয়েছিস, এখনো রয়েছে। আজকে পিসি নিম বেগুন করেছে, আমাদের একটু করলে হতো। তা আজকে খিচুড়ির সাথে নিম বেগুন কি করে হবে? নিয়েছিস? এই যে নিম,
নিম ফুল নিতে হবে না, নিতে হবে না, অনেক নিয়েছিস। এই পুকুরটাই ভালো, জল আছে। কিরে ভাই, মাছ পাচ্ছিস? কি মাছ পেয়েছিস? মাছ ধরছে ভাইরা পুকুরে। বিল দেখুন, এখান থেকে নেমে সোজা বিল। সবাই বিলে এখন সবজি চাষ করেছে, ধান চাষ করেছে। হ্যাঁ, নিমফুল পাড় ছাদে উঠে। হ্যাঁ, টুগলোর ঘর তো দেখতে পাচ্ছি। ও টুগলোর ছাদে ওঠে নিমফুল পাড়বে। ছাদে ওঠা, এদিকে পদ রাখিনি, ছাদ বানিয়েছে। এটা কি করে হয়? তাহলে ছাদ বানিয়ে লাভ কি হলো? দেখি কি মাছ ওঠে এবার। তোর জালে দেখি এবার কি মাছ ওঠে, দেখি। জাল দিয়ে মাছ ধরছে দেখুন। পুকুরটা অনেকটাই বড় আছে। বিলে সব সবজি আমাদের বাড়িতেও দিয়েছে, মানে আমার বাবারাও দিয়েছে সবজি। এই পুকুরে, এই বিলে সবজি। ওই নি রে, মাছ নেই রে, মাছ হয়নি ওরকম। এখন জল একটু এখানে বেশি আছে, এই পুকুরটা হবে, ধরতে ধরতে হবে। বিলে কত গরু বাছুর সব খাচ্ছে। আমার বাবাদের দিয়েছে, কি সব দিয়েছে, অনেক কিছু দিয়েছিল। আলু দিয়েছিল, ভুট্টা গাছ দিয়েছে, আরো কি কি দিয়েছে, অনেক কিছু। এই আমি করব। আরে ঠান্ডা লাগছে কিরম বলতো? চ্যান প্রতিদিন চ্যান করে না কেউ? প্রতিদিন চ্যান করলে এর আর পারিস না, আর পারিস না। এই নিমের ফুল নিয়ে নিয়ে এর আর হয় না। কি? সেটাই তো ভাবছি। আমরা আমরা যদি না দেখতে পেলাম তার কি হলো বলো? এত পিছিয়ে দিলে আর কি করে থাকবো, আর কতদিন থাকবো? আবার নিমের ফুল পাচ্ছে রে বাবা। হাই হাই, তুমি আর এ কথা বলো না। সামনে দারুণ সুন্দর ওয়েদার, দারুণ সুন্দর ওয়েদার, ফাটাফাটি ওয়েদার। এত সুন্দর ওয়েদার যদি থাকে রোজ, গানটা হয়ে গেলে ভালো হতো। গানটার জন্যই মনটা খারাপ লাগছে। গানটাই আসো। তা আর কতদিন থাকবো তোদের দেশে? কদিন হচ্ছে? কালী পুজো আসবো আবার। তোমরা যোগ্য এত পিছিয়ে হচ্ছে, আমরা থাকতে পারবো না। দেখতে তো পাচ্ছি, আসলে কিছু করারও নেই, কারণ ওয়েদারটা এতটাই খারাপ। হ্যাঁ, বুঝতে পারছি। যেখানে যোগ্য হবে সেখানে পুরো একদম কাদা হয়ে গেছে। ওই জন্য কিছু করার নেই, মানে 1 সপ্তাহ মতো টাইম নেওয়া হয়েছে যাতে একটু শুকিয়ে যায় জায়গাটা। ভীষণ কাদা হয়েছে, নাহলে রান্নার জায়গা, খাওয়ার জায়গা, সব জায়গায় কাদা। হ্যাঁ, ওটাই সেটাই। আর একটা যজ্ঞ মানে বিশাল ব্যাপার। এরা প্রায় মানে 6 মাস ধরে খাটছে ওই যজ্ঞটা কিভাবে উদ্ধার হবে, মানে সব মানে তৈয়ারির জন্য, মানে সবাই আর কি আয়োজন করছে। এখন সেই যজ্ঞটা পিছিয়ে গেল একটু বৃষ্টির জন্য। ওরে আর নিস না, এরা নিম ফুল নিয়ে নিয়ে হয় না রে বাবা। আরে নিয়েছে সেদিন, কতটা পেরেছে, এখনো একদিনও খায়নি। আর বাড়ি নিয়ে যাবে বলো তো? আমাদের ওইদিকে এই টুকটুক সরু সরু আটি বিক্রি হয় 10 টাকা করে। নিম ফুল, নিমের পাতা, ফুলটা হয় না। আরে আমাদের বাড়িতে ওইসব অতটা কেউ পছন্দ করে না। সেদিন আমাদের বাড়িতে নিম বেগুন রান্না করেছে। ও যেটুকু সেদিনকে আমাদের বাড়িতে নিম বেগুন রান্না করেছে, আমার বর এইটুখানি নিয়েছে, নিয়ে এক গাল মুখে দিয়ে বলছে, উড়ে বাবা কত তেতো বলে আবার তুলে দিয়েছে। বলছে সে খায় নাই কেউ, খেয়েছে অল্প একটু খেয়েছে। ছাগলে দেখো
দুধু খাচ্ছে। এটা এটা সবাই দেখবে, ইউটিউব চ্যানেল ছাড়বো, ভিডিও করছি, ভিডিও ইউটিউব চ্যানেলে, বুঝছো? হ্যাঁ, এটা অনেকদিন করা হয় না, তা আজকে ভাবলাম একটু করি, সুন্দরবনে এসছে একটু ভিডিও করি, তাই জন্য করছি। অনেকদিন ভিডিও দেওয়া হয় না। হ্যাঁ, গাছগাছালি তুলে নিয়ে যাচ্ছি, আমাদের গ্রামের মানুষগুলোকেও নিয়ে যাচ্ছি। এই পরে দারুণ সবজি, না সবজি সত্যি খুব ভালো সবজি হয়েছে। পম্পিদের ওখানে টা তুলেছে। এ দিদি কতটা তুলেছিস দেখা, দেখো কতটা তুলেছে, সেদিনও এতটাই নিয়েছিল, তো খাওয়া হয়নি। আজকে শনিবার, কালকে সে তেলা এই আজকে পিসি করেছে দিদি, পিসি করে নিম বেগুন করেছে। পণ্ডিত না, ছোট মাইয়ের যাবো এককালে উঠেছি গাছে, এখন আর পারি না, এখন আর পারবো না। আওয়াজ নিচ্ছে। নিমের দাঁতন দিয়ে ব্রাশ করা কিন্তু খুবই উপকার, আমরা ছোটবেলায় করেছি, এখনো করি মাঝে মধ্যে যখন এখানে আসি। নিমের দাঁতন দিয়ে দাঁত খুব মায়াপুর, মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম। নিম গাছ আজকে পরিষ্কার হয়ে যাবে, সব ভেঙে নিয়ে চলে যাবে টুম্পা। দেখুন এক নিম গাছ পুরো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন একটু নিম পাতা দেখুন, ওর হাতে যত জায়গা ছিল একটা দাদা জেঠুমনি পেরে দিয়েছে, আর একদম আমিও পেরেছি। হ্যাঁ, একটা ডাল পেরেছে, ও সব পেরে দিয়েছে। একটা হোক আর দুটো হোক পেরেছি তো। তো এগুলো এখন মানে এগুলো আমরা বাড়ি নিয়ে যাব, তো কি করে বাড়ি নিয়ে যাব আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? মানে এইভাবে তো নিয়ে যেতে পারবো না, কারণ বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। এটাকে অন্যরকমভাবে প্রসেস করতে হবে, ঠিক আছে? তো কিভাবে নিয়ে যাব চলুন আপনাদের সাথে শেয়ার করব। এখন না, মানে যখন হবে আর কি, তখন কখন হবে বলতে পারছি না, কিন্তু এগুলোকে এখন বাছতে হবে, হবে এগুলোকে এখন একটা একটা করে বাছতে হবে, পোকা পাতা সব কিছু দেখতে হবে, তারপরে সুন্দর করে পরিষ্কার করে তারপরে কিভাবে আমরা এটাকে বাড়িতে নিয়ে যাব। এই মোহন তুই আর কাজ করিস না রে, তোকে দেখে আমার কষ্ট লাগছে রে। ওই যে নিমের ফুল পাতা সবই আছে, সবই আছে ওটা মা। হ্যাঁ, নিমের ফুল পাতা পেরে দেখো কি করেছি, দেখো। হ্যাঁ, এসব বাড়ি নিয়ে যাবো। খারাপটাই বলো, এ খাওয়া ভালো না খারাপ? মনোদা বউ আর জেঠুমনি পেরে দিয়েছে, ওই যে টুকরোদের বাড়ির সামনে গাছ। একটু ভালো করে শুনে নে। ভালো না খারাপ গো এগুলো খাওয়া? ভালো না তা খারাপ হয়? খারাপ হয়? সমানে বারণ করে যাচ্ছে, পাচ্ছে হবে না, পাচ্ছে হবে না। বিরাট তিতু, বে লাইন তিতু। তো যাই হোক, এগুলোকে সুন্দর করে প্রসেসিং করে বাড়িতে নিয়ে যাব। আমার বডি একটুখানি নেবে, বাদ বাকি আচ্ছা আমি নেবো। যে পাচ্ছিল না সেই একটু বেশি করে নেবে, আর যে পাচ্ছে সে কম নেবে। এ খিচুড়ি হয়ে গেছে, খিচুড়িকে গন্ধ পাচ্ছি, এবার খিচুড়ি খাবো। তো এই যে নিম পাতাগুলো নিয়ে বসে পড়লাম, এখানে কিন্তু অনেক নিম পাতা, এগুলোকে এখন বাছা হবে, পরিষ্কার করা হবে, পরিষ্কার করে বেছে তারপরে কি করব দেখবেন এটাকে। তো চলুন নিম পাতাগুলো সুন্দর করে বেছে নিই। এইভাবে তো এই পাতাগুলো কচিগুলো রাখ, আর এই বড়গুলো এগুলো বাদ দে। হ্যাঁ সেটা বলছি, এগুলো বাদ দে। এই ডাটা শুদ্ধ বাদ দিয়ে দেবো। ওই যে এই যে আচ্ছা আচ্ছা, এই কচিগুলো রাখ। তো এইভাবে সুন্দর করে নিম পাতাটা বেছে নিই, নিম পাতা সাথে ফুল। আর ওদিকে খিচুড়ি হচ্ছে, খিচুড়িটা হয়ে যাক। নাক ডাকাচ্ছে। এই যে এইভাবে বেছে নেব। তো এই যে আমাদের খিচুড়ির সাথে সাথে আলুর দম হবে, বাড়ির ক্ষেতের আলু কিন্তু আমাদের। তো দেখুন বিলির আলু,
মানে এবার বিলে চাষ করেছিল। এদিকে বাটনা হচ্ছে শিলে, এদিকে আলুর দমের এটা আলু কি করছে বৌদি, ফুটো করে নিচ্ছ? আলুতে ফুটো করে নিচ্ছে যাতে মশলা ঢোকে। আর ওইদিকে হচ্ছে গরম গরম বেগুনি আর গরম গরম কুমড়ো ফুলের বড়া। আর এদিকে খিচুড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এক হাঁড়ি খিচুড়ি কমপ্লিট। এই বড়া ভাজছে, ওই যে দিদি বড়া ভাজছে। তো খিচুড়ির সাথে কিন্তু আইটেম আজকে মেলা, তাই তো মিজি? বর্ষায় খিচুড়ি খাবে রোদ বেরিয়ে। কিন্তু সেই বৃষ্টিতে খিচুড়ি খাবো আমরা, এদিকে রোদ বেরিয়ে গেছে। এদিকে বড়াটাকে ভাজলো, কি হয়েছে বলো? বড়াটা কে ভাজলো? হেভি টেস্ট হয়েছে, হেভি ভালো টেস্ট হয়েছে তো। তো কাজ করার অনেক লোক আছে। আমাদের কৃপাবাবু মিক্সিতে গুঁড়ো করে দেওয়ার মানুষ, বৌদি বাটছে গুছিয়ে দিচ্ছে, মিষ্টি রান্না করছে, এই যে বড়া খাচ্ছে। হেভি টেস্ট হয়েছে। কেমন হচ্ছে মাম্মা বলে দাও? ভালো, ভালো হচ্ছে। আর আমি এদিকে খাচ্ছি, আর আমি কিন্তু একটা জিনিস খাচ্ছি। দেখ দেখ আমার মুখে একটা জিনিস আছে, গাইস খেয়েছে, তুমি চলো। আমি একটা জিনিস খাচ্ছি, সেটা কি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা কি বলুন তো, এটা কি আপনারা কেউ চেনেন? এটা কি? এটা হচ্ছে তেঁতুলের দানা। তেঁতুলের দানা ভাজা। এটা তেঁতুলের দানাটাকে ভাজা হয়েছে। ও একটা পড়ে গেল। তো এই যে তেঁতুলের দানা ভাজা হয়েছে, এটাই খাচ্ছি আমি। আর এটা খেতে কিন্তু দারুণ টেস্ট, দাঁতের লড়াই, মচমচ করে খেতে হবে, একদম হেভি সুন্দর টেস্ট। ছোটোবেলায় প্রচুর খেতাম। তো সেদিন যাচ্ছিলাম, আমারই একটা বান্ধবী, ও ভাবছিল, ও ডেকে বললো এই তেঁতুলের দানা খেয়ে যা। তো তাই জন্য খাচ্ছি, সেখান থেকে খাচ্ছি আর কি। চলছে 3-4 দিন হয়ে গেছে, এখনও খাচ্ছি। তেঁতুলের দানা ভাজা, দারুণ টেস্ট। তো আমাদের এই যে খিচুড়ি রেডি হয়ে গেছে, গরম গরম খিচুড়ি। এই যে ধোঁয়া উঠছে দেখুন, বাপরে বাপ। তার সাথে আছে এই যে আলুর দম, বাড়ির আলু। আর এখানে আছে 3 রকমের বড়া। এটা হচ্ছে আলু দিয়ে আলু চপের মধ্যে ছোট ছোট বড়া করেছে। আর এটা বেগুনি, এটা কুমড়োর ফুল, বেগুন ছোট বড় ছোট ছোট বেগুন। আর এটা হচ্ছে কুমড়োর ফুল। এই যে সবার খেতে বসে গেছে। চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে পরে। শুভ বিকাল বন্ধুরা। তো ওই যে বিকেলবেলা দেখুন সায়নবাবুর অবস্থা। এত বড় সাইকেল তুই চালাতে পারিস না, সামলাতেও পারবি না। সব এখন ওরা খেলতে যাবে। কোথায় যাচ্ছিস খেলতে? সাইকেলটা রেখে আসো, যাও মামাম। এখানটা আবার ভিজে ভিজে কাদা কাদা হয়ে গেছে, পুরো শুকিয়ে গিয়েছিল। হ্যাঁ, পুরো শুকিয়ে গিয়েছিল। এটা হচ্ছে পড়ন্ত বিকাল, সূর্য এখনো ডুবিনি, ডুববে। তো ডোবার আগে একটা দারুণ, মানে কি বলবো, রশনি দিয়েছে। ডোবার আগে লাস্ট রশনি। আজকে সারাদিন মানে দুপুরের দিকে সূর্য উঠেছে, তার আগে থেকে তো বৃষ্টি রাত থেকে। আর এখন দেখুন সূর্য তেজ দেখুন, পুরো একদম। এখন 4:30 বেজে গেছে, তারপরেও সূর্যের এত তেজ, বিকালবেলাও সূর্যের এত তেজ। ওগুলো মাটি মাটি বের করো, এখানে খেজুর গাছ কাটা হচ্ছে, খেজুর গাছের মাটি খাবো এখন। মিষ্টি লাগে না তেতো লাগে? তবু তুমি বলো মিষ্টি লাগে না তেতো লাগে? মিষ্টি লাগে না তেতো লাগে? তাহলে আমরা ছোট থেকে খেয়ে বড় হয়েছি, তোমরা তো খাওনি, বুঝবে কি? হ্যাঁ, তো দেখো বাবা, কুরুলটা তো ফাটাফাটি, দারুণ কুরুল, ফাটাফাটি মানে দারুণ কুরুল একদম। সব মাঠে খেলছে, এখন খেজুর গাছের মাটি খাওয়া হবে, দেখি কেমন লাগে। কাটছে, মাটি এবার বের করা হবে,
কুরুল দিয়ে, হ্যাঁ কি করে কি করে, ও হ্যাঁ হয়েছে তো, হবে তো এর মধ্যে, এই তো এই তো এর মধ্যে এগুলো মাটি সব। হ্যাঁ চিনি তো আমি, তাহলে কি তুই কি মনে করছিস? এই যে মাটি খাবো বলেছি, তা এই যে খেজুর গাছ শুধু ধরিয়ে দিচ্ছে, মাটি বের করে দিইনি। দেখি 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 এই ভাই খায়। হুম চিন্তা করো। আরে হেভি। আরে তো বার কর। সেই টেস্ট, সত্যি হেভি টেস্ট। আরে এ বিদেশি বউ জানে না, তুমি আসো, আমাদের বউ জানে, আমাদের বউর কাছে দাও। গেল 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 দিদি, দিদি ফাটিয়ে দে দিদি। এখানে রাখো এখানে ও দিদি, হ্যাঁ হ্যাঁ রাখো রাখো, হেভি খেতে। এই এত সময় ভিডিও, এই যে মাটি বের করা হয়ে গেছে, এই যে মাটি বের করা কমপ্লিট, এবার খাওয়া শুরু। সেই টেস্ট সেই টেস্ট। এই দেখেছিস, সেই লোভদার নেলে, সেই লোভদার নিয়েছে, বললাম লোভ দিস নে, বললো খাবে না, সেই খাচ্ছে, ব্যাগ কেলে দেখো। টুম্পা কেমন লাগছে রে? টুম্পা কেমন লাগছে? টেস্টি। এ মাম্মাম, সে ছেলে কোথায়? শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সায়নবাবু চলে এসছে দাদুর দোকানে চা খেতে, চা আর বিস্কিট খাচ্ছে। আমারও চা খাওয়া কমপ্লিট, সায়ন এখনো চা খাচ্ছে বিস্কিট দিয়ে। হুম ভালো খেতে বিস্কিট, ভালো খেতে, ব্যারাকপুরের থেকেও ভালো খেতে, বাবা ব্যারাকপুরের থেকেও ভালো খেতে বিস্কিট। আমি খেয়েছি বাবা, তুমি খাও, তুমি খেলেই হবে। তুমি খাও। তো সন্ধ্যাবেলা একটু রোজই চলে আসি, তো আমরা রোজই চলে আসি বাবার দোকানে একটু চা খেতে সন্ধ্যাবেলা। ভালো বানায় ভালো বানায়, আমার বাবার চা খারাপ বানাতে পারে? এটা আমার বাবা, তুই কি জানিস? ঠিক 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 তাই ঠিক। তো আজকে ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা ভাব, তো এবার চাটা খেয়েছি, এবার বাড়ি চলে যাব। ও সায়নের বক্তব্য হচ্ছে ও দাদু চা বানানো কার কাছ থেকে শিখেছে, বলে ও দাদুকে, ও দাদু তুমি চা বানানো কার কাছ থেকে শিখেছো? দিদা না, তোর দাদুর, দাদুর মায়ের কাছ থেকে। দাদুর মা স্বর্গে আছে। বল গাইস, আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আচ্ছা, তা আগে বলো যে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি। লাইক জায়গা রাখো, লাইক কমেন্ট শেয়ার করবে, আর তাহলে নতুন আছে তাহলে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আচ্ছা, তো পাশে থাকবে। তারপরে তারপরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই, আবার দেখা হবে। আগামীকাল। তো আজকের মতো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট। গুড নাইট।